إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. وقال تعالى: غير المغضوب عليهم ولا الضالين। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে অত্র খানপুর সদর দিনাজপুর এলাকার আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা কৃতজ্ঞ মনে সে আল্লাহর কাছেই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যার রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের জীবনের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় বর্তমান বিশ্বের মুসলিমরা কার অনুসারী বা কার অনুসরণ করছি। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রত্যেক জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্যই নবী এবং রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। নবীগণ মানুষকে আহ্বান করেছে একটা পথের অনুসরণ করার, আর যুগে যুগে মানুষ নবীদের এই দেখানো পথের অনুসরণ বাদ দিয়ে বিভিন্ন নীতি দর্শনের অনুসরণ করে নিজের জীবনকে আল্লাহর দাসত্ব থেকে দূরে সরে তার ইহলৌকিক জীবনকে পরিচালনা করার চেষ্টা করে। যার কারণে আমরা মসজিদে হাদিসের এবং কোরআনের যত অনুসারী, আমরা একজন মুর্দা দাফন ও কাফনের ক্ষেত্রে আমরা যতটা কোরআন ও হাদিসের অনুসারী, একজন মানুষকে, মৃত মানুষকে গোসলের ক্ষেত্রে আমরা যতটুকু কোরআন ও হাদিসের অনুসরণ করি, অনুরূপভাবে আমাদের ছেলে ও মেয়ের বিবাহতে আমরা যতটুকু কবুল বলার পূর্বে ও পরে শরীয়তের অনুসরণ করি, এই মুসলমানই আবার তার জীবনের বিশাল অংশে কোরআন হাদিসের অনুসরণ করি না। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্ব হলো গ্লোবাল ভিলেজ। বিশ্বায়নের এই যুগে পৃথিবীর কোন জায়গায় কি ঘটছে আমরা এই খানপুর দিনাজপুর থেকে আপনি জানতে পারবেন। আজকে তাপমাত্রা কত এই এলাকায় চলছে মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পেরেছেন। বর্তমান পৃথিবীতে, বর্তমান বিশ্বে কি নীতি আদর্শ চলমান তা আপনি জানছেন। গোটা বিশ্বে মুসলমান প্রায় 200 কোটি। এই 200 কোটি মুসলমানদের 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে। 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানের রাষ্ট্র রয়েছে গোটা পৃথিবীতে 57টি। এই 57টি রাষ্ট্র মুসলমান নেতারা পরিচালনা করেন। কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে, কোন দেশের রাজা হিসাবে, কোন দেশের আমির হিসাবে, এই বিভিন্নভাবে এই পৃথিবীতে মুসলমান 57টি রাষ্ট্র পরিচালিত হয়ে আসছে। কিন্তু মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার পরেও আজকের গোটা পৃথিবীতে মুসলমানের চিত্র কেমন? গোটা পৃথিবীতে কি মুসলমান নেতৃত্ব দিচ্ছে, নাকি গোটা পৃথিবীতে মুসলমান আজ গোলাম? আমরা নেতা না গোলাম? আজকে আমরা গোলাম। আমরা মুনিব নাকি চাকর? আজকে আপনি আমি চাকর। আপনি চাকরি করতে পারেন, আপনি পুলিশ হতে পারেন, আপনি আর্মি হতে পারেন, আপনি অফিসার হতে পারেন, আপনি বিশাল জমিদার হতে পারেন। আসলে আমরা সবাই চাকরের জীবন যাপন করছি। আমরা কার চাকরগিরি করছি, আমরা কার অনুসরণ করছি? আজকে ফিলিস্তিনের দিকে তাকান। সামান্য একটা ভূখণ্ড ইসরায়েলের আগ্রাসনে কতটা বিধ্বস্ত হয়ে গেছে। 80-90 ভাগ অবকাঠামো মাটির সাথে মিশে গেছে। মুসলমানরা উদ্বস্তুর মতো গোটা ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসবাস করছে। মুসলমানদের হসপিটালগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে, ড্রোন দিয়ে মুসলমানদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে। অথচ গোটা পৃথিবীতে এই ইসরায়েলের আয়তন ঢাকার থেকেও কম। তাহলে এই ইসরায়েলকে মদদ কারা দিচ্ছে? ইসরায়েল এত শক্তি পেল কোথায়? আমরা 200 কোটি মুসলমান
কয়েক লক্ষ ইসরায়েলকে কেন থামাতে পারতেছি না? তার মানে আমরা কোনো না কোনো কিছুর গোলাম হয়ে গেছি, যার কারণে মুসলমান মার খায়, আমরা শুধু চোখের পানি ঝরাই। মুসলমানের মায়েরা ধর্ষিতা হচ্ছে, আর আমরা শুধু আমাদের দৈনিক কর্ম নিয়েই ব্যতিব্যস্ত হয়ে পড়েন। আপনি তাকান চীনের দিকে, সেখানে কি মুসলমান আজ নিরাপদ? চীনে লক্ষ লক্ষ মুসলমান আজকে অনিরাপদ। চীনের জিনজিয়াং একটা প্রদেশ আছে, এখানে উইগুর মুসলমানদেরকে একেবারে জেলখানার মতো করে বন্দি করে রাখা হয়েছে। মুসলমান নারীদেরকে ধর্ষণ করা হতো। ওটা আপনার মা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন ওটা আপনার মা, ওটা আপনার বোন। আর যদি মনে করেন আপনি মুনাফিক, আপনি কাফের, তাহলে আপনার জন্য আজকের এই আলোচনা নয়। জিনজিয়াং প্রদেশে যে সকল নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, কন্টিনিউ গণধর্ষণ, একটা নারীকে একজন না, দুইজন না, 20 জন, 30 জন, 40 জন পুরুষ লাগাতারে ধর্ষণ করছে। আজকে সেখানে নারীদের এমন এক ইনজেকশন পুশ করা হচ্ছে তারা যাতে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে, অথচ বিশ্ব নিশ্চুপ, কেউ কথা বলছে না। হিউম্যান রাইটস, মানব অধিকার যে সংগঠনগুলো গোটা পৃথিবীতে আছে, সবাই মুখে কুলুপ কেটে বসে আছে, কেউ বিবৃতি পর্যন্ত দিচ্ছে না। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ন্যাটো বিভিন্ন দেশগুলো বলেন, তারা সবাই কি মুখে কুলুপ কেটে বসে আছে। মানে মুসলমানদের নিধন, মুসলমানদের দেহ লাশ হচ্ছে, গোটা পৃথিবী আজকে ঘুমন্ত, কারো মধ্যে জাগরণ নেই। আপনি দেখেন মায়ানমারের দিকে, সেখানে রোহিঙ্গা লক্ষ লক্ষ মুসলমানদেরকে প্রকাশ্যে আগুনে পুড়ে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, কোপানো হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, নদীতে নৌকা ডুবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। প্রায় 8 থেকে 9 লক্ষ রোহিঙ্গারা এখনো বাংলাদেশে অবস্থান করছে। তাহলে নিজের বাড়িতেই তারা অনিরাপদ। কেন? তারা মুসলমান, এটাই তাদের অপরাধ। তাহলে মুসলমানের এই অধঃপতন আজকে কেন? কেন মুসলমানদের এই অধঃপতন? আপনি দেখেন এবার পার্শ্ববর্তী দেশ 3 দিকে ঘিরে আছে ভারত। ভারতে ওয়াকফ আইনের দোহাই দিয়ে আজকে মুসলমানদের মসজিদগুলোকে এমন ভাবে ভাঙছে, মনে হচ্ছে এগুলো সিনেমা, মনে হচ্ছে এটা কোনো নাটক, মনে হচ্ছে এটা কোনো মুভি। মুসলমানদের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, নারীদেরকে প্রকাশ্যে রং মাখিয়ে দেওয়া হচ্ছে, বোরকা পরিহিতা নারীদেরকে রাস্তায় ঢিল দেওয়া হচ্ছে। তারা কি আমাদের অঙ্গের একটি অংশ নয়? তারা কি আমাদের দেহের একটি অংশ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোটা বিশ্বের মুমিনরা হলো একটা দেহের মতো। এদের কোনো একটা জায়গায় যদি ব্যথা হয়, গোটা দেহটা যেমন ব্যথা অনুভব করে, বিশ্বের যে প্রান্তেই কোন মুসলমানের রক্ত ঝরুক না কেন, কোন মুসলমানের ব্যথায় ব্যথিত হোক না কেন, আপনি মুমিন, আপনি এসি রুমেও যদি থাকেন, ওই ব্যথায় আপনাকে ব্যথিত হতে হবে, না হলে আপনি মুমিন হতে পারবেন না। ওই ব্যথা আপনাকে অনুভব করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা সেদিকে কোনো কর্ণপাত করছি না। তাহলে আমরা কার অনুসারী? আমার আজকের আলোচনার বিষয় চীনের উইগুর জিনজিয়াং প্রদেশ নয়। আমার আজকের আলোচনায় মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নয়। আমার আজকের আলোচনা সেই জর্ডানের নিকটবর্তী দেশ ফিলিস্তিনের গাজাবাসী নয়। আমার আজকের আলোচনা আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের অবস্থানটা আজকে কোথায়? আমাদের একটা অর্থনীতি আছে, এই অর্থনীতিতে আমরা কার এজেন্ডা বাস্তবায়ন করছি?
অর্থনীতির জীবনে আপনি কার অনুসরণ করেন? আপনি আপনার আর্থিক লাইফে কাকে মেনে চলেন? কে আপনার আদর্শ? কোন আদর্শকে বাস্তবায়ন করার জন্য গোটা বাংলাদেশে অর্থনৈতিক সিস্টেমটা পরিচালিত হচ্ছে? বলেন আপনি। বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম কারো না কারো অনুসরণ করে না? কার করছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক জীবন ব্যবস্থা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নির্ভীক কণ্ঠের জীবন ব্যবস্থা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কার? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কার আর্থিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য এদেশের অর্থনীতিবিদগণ কাজ করতেছেন? এদেশের ইকোনমিক্স, সে ম্যাক্রো বলেন আর মাইক্রো ইকোনমিক্স বলেন, সে ফিন্যান্স বলেন, অ্যাকাউন্টিং বলেন, মার্কেটিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, এই আর্থিক যত বিষয় আজকে আমরা শিখছি, শেখাচ্ছি এবং নিজেরা অধ্যয়ন করছি এবং এটা নিয়ে জীবন পরিচালনা করছি, এটাতে কার এজেন্ডা আমরা বাস্তবায়ন করছি? মুসলমানদের, কোরআন হাদিসের? তাহলে আমরা আর্থিক জীবনে সবাই মুনাফিক। আপনি আর্থিক লাইফ তালাশ করেন, আপনি পাক্কা হাজি, কিন্তু আর্থিক দিক থেকে আপনি পাক্কা মুনাফিক। আর্থিক উৎস আপনার ঠিক নেই। কোথা থেকে আয় করেন, কোথা থেকে ব্যয় করেন, কার ইকোনমিক সিস্টেমের আপনি গোলাম, পাতাটা গোলাম। আপনি হলেন পশুর থেকে নিকৃষ্ট। আপনি কেমনে গ্রামীণ ব্যাংক থেকে লোন তোলেন? আবার মুখে রবি ঠাকুরের মতো দাড়ি রেখে লাভ নেই, গান্ধীর মতো টুপি পরে লাভ নেই। ঈমান আর তাকওয়া হা হোনা, তাকওয়া হলো এখানে। আপনার আর্থিক জীবন কাদের গোলামি আপনি করতেছেন? আবু হুরায়রার থেকে আপনি বেশি অভাবী? বেলালের থেকে আপনি বেশি ক্ষুধার্ত? আম্মার বিন ইয়াসিরের পরিবারের চেয়ে আপনি বেশি নির্যাতিত? তো কেন আপনি সৎ জীবন যাপন করতে ব্যর্থ? কেমন সামান্য কিছু অর্থের লোভে আপনি হারাম হালাল জায়েজ নাজায়েজ বৈধ অবৈধ বাদ বিচার করছেন না? অথচ 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িনা ওয়া হারামু বাইয়িনা। হালাল স্পষ্ট এটা হালাল, হারাম স্পষ্ট এটা হারাম, এর বাইরে কারো অনুসরণ চলবে না। তাহলে আর্থিক জীবনে আমি কার অনুসারী? আজকে আমাদের অর্থনীতিতে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, আজকে পুঁজি ভিত্তিক অর্থনীতি। বিশাল বিশাল টুপি আর আলখাল্লা পরে এক একজন এক একটা ব্যাংকের অফিসার ম্যানেজার পোস্টে কাজ করতেছে। আবার তারাই মসজিদের সভাপতি, এরাই মসজিদের সেক্রেটারি, এরাই মাদ্রাসার সভাপতি, এরাই মাদ্রাসার সেক্রেটারি। বাংলাদেশের নাটক শুরু হয়ে গেছে আজকে মুসলমানদের। তো টাকা আছে এর জন্য ওকে মাদ্রাসার সভাপতি করতে হবে। তো পতিতালয়ের নারীরও তো টাকা আছে, তাকে মাদ্রাসার সভাপতি করে। ধিক শতধিক এই মুসলিম উম্মাহ। আর্থিক জীবনে আজকে আমরা আল্লাহ রাসূলের রেখে আসা সেই অর্থনীতিকে জলাঞ্জলি দিয়ে আজকে আমাদের সার্বিক জীবন হারামে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 2059 নম্বর হাদিস, আপনারা হেলান দিয়ে আছেন কেন? সমস্যা কি? প্যারালাইজড? যারা প্যারালাইজ শুয়ে থাকেন বালিশ দেন, আর যদি প্যারালাইজ না হন হাঁটুতে হাত দিতে পারবেন না, কেউ হাঁটুতে হাত দিতে পারবেন না। খুতবা শোনার এটা কোনো সিস্টেম না, এটা কোনো সিস্টেমই না। টাইলস করেছেন খুব ভালো, এসি করবেন, কিন্তু নীতি নৈতিকতা মেনে চলতে হবে। আই কন্টাক্ট হবে, খুতবা যতক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকতে হবে, চোখের দিকে তাকিয়ে থাকতে হবে। ঈমান যদি না বাড়ে তাহলে মনে করবেন আমার মধ্যে নেফাকি আছে। আল্লাহ রাসূলের আলোচনা শুনে সাহাবীদের ঈমান বাড়তো, আমাদের বাড়ে না কেন? আমাদের মধ্যে নেফাকি আছে। আমরা টাইম পাস করার জন্য এসেছি, কিন্তু পাবজি যখন খেলেন, ফ্রি ফায়ার যখন তুমি খেলো, তখন আঙুলটা এমন ভাবে সেকেন্ড, ন্যানো সেকেন্ডে নড়ানড়ি করে। কেন? এত মনোযোগ কেন? চোখ কই? দাদার দিকে তাকাও না, বাবার দিকে তাকাও না, রাস্তা দিয়ে বড় মানুষ একটা হেঁটে যাচ্ছে সালাম জানা, 24 ঘন্টা ক্রামবোর্ড চালাচ্ছ, একেবারে টার্গেট করে চালাচ্ছ, কই? ওখানে তো ডানে বামে তাকাও না। তো মসজিদে আসলে কেন এত তোমার, এত কেন বিলাসিতা, অলসতা কেন মসজিদে? নীতিকে পরিবর্তন করেন।
যতক্ষণ বক্তব্য হবে কিয়ামতের আগের দিন পর্যন্ত, যতদিন আপনি বেঁচে থাকবেন, খবরদার ঘুম আসলে জায়গা চেঞ্জ করেন, নাহলে বাড়িতে গিয়ে ঘুমান। মসজিদ ঘুমানোর কোনো জায়গা না, এটা হলো ইলম চর্চার জায়গা, এটা হলো জ্ঞানের উত্থানের জায়গা। এখানে মনোযোগী হয়ে খুতবা শুনতে হবে। তো ঘুমানোর জন্য তো আল্লাহ রাসূল মসজিদ দেননি, ঘুমানোর জন্য তো আপনার বালিশ আছে, বাড়ি আছে, বিছানা আছে, তোষক আছে। এটা হলো আলোচনা শোনার জায়গা। এই উপস্থিতি, আজকে বাংলাদেশের অর্থনীতি আমরা কার অনুসরণ করছি? কার আমরা গোলাম? আমরা ইহুদিদের গোলাম, আমরা নাসারাদের গোলাম। 2 নাম্বার, আমাদের রাজনীতি কার রাজনীতি? আজকে বাংলাদেশে আমরা রাজনীতি করি না? এক এক দল এক এক প্রতীক নিয়ে, এক এক দল এক এক নেতার পিছনে, এক এক নেতার অনুসারী হয়ে, এক এক মোটর সাইকেলে হাজার হাজার বিশাল বহর আজকে বাংলাদেশে। এ বলে ওরটা ভুল আমারটা ঠিক, ও বলে ওরটা ভুল আমারটাই ঠিক। চলছেন, এটা কার এজেন্ডা? বাংলাদেশের রাজনীতিতে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে? খেলাফতের? আল্লাহ তার রাসূলের নীতির কার অনুসরণ হচ্ছে? সে টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, নারী হোক, পুরুষ হোক, দাড়িয়া হোক, নিদাড়িয়া হোক, পরহেজগার হোক, তাহাজ্জুদ গুজার হোক, সবাই আজকে গোলাম। আব্রাহাম লিঙ্কন খ্রিস্টানের গোলাম। আমরা কার গোলাম? আব্রাহাম লিঙ্কনের গোলাম। বলতে হবে আপনাকে, দাড়ি হয়ে লাভ নেই, টুপি থেকে লাভ নেই, বলবেন আমি চাকর আব্রাহাম লিঙ্কনের, যিনি খ্রিস্টান, আমি তার বান্দা। কেন? আমি সিল ব্যবস্থা চালু করেছি। শহীদ হয়ে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন না, এটাই ইসলাম। শহীদ হয়ে যাবেন। আপনাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সঙ্গে 1 মিনিটের জন্য আপোষ করা যাবে না। এর নাম ইসলাম। এই রাজনীতি কি পৃথিবীতে কায়েম আছে? কার অনুসরণ করছে? আপনি কি মনে করেন ঈসা আলাইহিস সালাম যেদিন ফিলিস্তিনে আসবেন, সেই দিন কি আব্রাহাম লিঙ্কনের নীতিতে পৃথিবী চলবে? আপনি কি মনে করেন ইমাম মাহাদি যেদিন পৃথিবীতে আসবে, সেদিন আব্রাহাম লিঙ্কনের এই নোংরা বস্তা পচা রাজনীতি পৃথিবীতে চলবে? কোনদিন কালে না। সেই দিন একটাই নীতি চলবে, ওই নীতির আপনি কথা একাই বলে যান, একাই। গোটা পৃথিবী একদিকে যাক, আপনি একা একদিকে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত, আল্লাহ বলছে ইব্রাহিম একাই এক উম্মত। গোটা বেবিলনবাসী, গোটা ফিলিস্তিনবাসী, গোটা পৃথিবী তার বিপক্ষে। একদিকে একেবারে দৃঢ় চিত্তে দাঁড়িয়ে আছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তো আপোষ করলেন না, তিনি তো নীতিকে বিসর্জন দিলেন না। কিন্তু আজকে আমরা মনে করছি না, কোনো একটা হলেই হলো, আমাকে যেতে হবে ক্ষমতায়। ক্ষমতার লড়াই চলছে, মূলত আদর্শিক কোন লড়াই বাংলাদেশে কোনদিনও চলেনি। যুদ্ধের স্বাধীনতার পর থেকে 2025 সাল পর্যন্ত রাজনীতিবিদরা নিজেই জানে না রাজনীতি মানে কি, রাজনীতির মূল টার্গেট কি। ওরা জানে যে কিছু লোককে কালেক্ট করতে হবে, শোডাউন দিতে হবে, টাকা দিতে হবে, কর্মসংস্থান দিতে হবে, এই ভাতা দিতে হবে, ওই ভাতা দিতে হবে। মনে হচ্ছে একদল বসেই গেছে, আর একদল মনে করতেছে দমন করছে। এই দমন নিপীড়ন ভোগান্তি কারা ভোগাচ্ছে? আপনার আমার মতো সাধারণ মানুষ। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, যারা স্বাভাবিকভাবে চলে, ওরা কিছুই বোঝে না। কিন্তু সব পাপ আপনার হচ্ছে, সব পাপের ভাগী আপনি। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি কারো খারাপ কাজের জন্য সুপারিশ করে, ওই খারাপ কাজ যতদিন সংগঠিত হবে, সমপরিমাণ পাপ যে সুপারিশ করেছে তার হবে। কোরআনের আয়াতকে কোথায় রাখবেন? যুক্তি দেয় শয়তান, আনুগত্য করে মুসলমান। যুক্তি দেয় শয়তান, আনুগত্য করে মুসলমান। তাহলে আজকে আমরা কার অনুসরণ করছি? অথচ স্বয়ং এই গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের কি বাস্তবায়ন আছে গোটা পৃথিবীতে? কি বোঝেন আপনি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোক্রেসি? কি বোঝেন আপনি? 2 লাইন লিখতে পারবেন? গোটা পৃথিবীতে স্কলারদের ডেমোক্রেসি সম্পর্কে কি কি ওপিনিয়ন আছে? স্বয়ং পাশ্চাত্যের লোকদের আছে, যারা ওয়েস্টার্ন কালচারের অনুসরণ করে, তারা কিভাবে গণতন্ত্রকে দেখে। প্লেটো বলছে এটা মূর্খদের শাসন। প্লেটো আমি না, প্লেটো বলেছে। ও নাস্তিক, ও মুসলিম, ও বলেছে গণতন্ত্র কারা বিশ্বাস করে? যারা মূর্খ, যারা অজ্ঞ, যারা জাহেল। 10টা পুঁটি মাছ আর একটা ইলিশ মাছ,
খানপুর বাজারে কোনটার দাম বেশি? 10টা বড় বড় পুঁটি মাছ আর একটা 1 কেজি ইলিশ মাছ, কোনটার দাম বেশি? সংখ্যায় কারা বেশি? তো পুঁটি মাছের দাম বেশি হওয়ার কথা না। গণতন্ত্রে তো মেথর, তাকর, ডোম, অশিক্ষিত, মূর্খ, জাহেল 10 জন যেদিকে যাবে ওই দিকে রায়, আর একজন বিসিএস ক্যাডার যদি একদিকে থাকে ডাজন্ট ম্যাটার। তোমার চেয়ে এই মূর্খরা বেশি আছে, কাজী মূর্খ যাদেরকে দিবে সেই নেতা হবে। এর নাম গণতন্ত্র। আজীব একটা দেশ, তারই অনুসরণ আমরা করছি। বিবেক খাটাই না, আকল দিয়ে দিই, চিন্তাই করি না। কিয়ামতের আগের দিন পর্যন্ত 1863 সাল থেকে 2025 সাল পর্যন্ত পৃথিবীতে এমন কোন মায়ের বেটাই জন্ম নেয়নি যে মায়ের বুকের দুধ পান করেছে সে বলতে পারবে 1863 সাল থেকে 2025 সাল পর্যন্ত পৃথিবীতে এমন একটা দেশ দেখান যেখানে গণতন্ত্রের কারণে মানুষ শান্তিতে আছে। দেখেন, আপনি দলিল দেন, ইতিহাস দেন, আর আপনাকে আমি দলিল দিতে দিতে পুঁতে ফেলবো। কোথায় শান্তি আছে? ভারতে মুসলমানদের অধিকার আছে গণতান্ত্রিক দেশে? ইউরোপে আছে, আমেরিকায় আছে মুসলমানদের? অস্ট্রেলিয়া আজান দেওয়া নিষিদ্ধ। গোটা বিশ্বে আজকে মুসলমান, তাহলে কিসের গণতন্ত্র? আমার স্বাধীনতা নেই কেন? ফ্রিডম অফ স্পিচ। আব্রাহাম লিঙ্কন বলেছে যে ফ্রিডম অফ স্পিচ। তাহলে আমার কাশ্মীরের ভাইরা কেন কথা বলতে পারতেছে না? ওই গণতন্ত্রকে আমি লাঠি মারতে জন্ম নিয়েছি। কেন রোহিঙ্গারা তাদের দাবি পাচ্ছে না? ওই গণতন্ত্রকে আমি কবর দিতে জন্ম নিয়েছি। কেন আজকে প্যালেস্টাইনের মুসলমানরা তাদের নাগরিক অধিকার পাচ্ছে না? যে নীতির কারণে পাচ্ছে না, ওই গণতন্ত্রকে কবর দিতে হবে, একজন হলেও দিতে হবে। এই আপোষ করে পৃথিবীতে কখনো শান্তি আসে? ইতিহাস 1863 সালে গণতন্ত্রের উৎপত্তি, 1863-2025 এই 2.5 বছরের বেশি সময় পৃথিবীতে কখনো শান্তি আসে? শুধু এ মেরেছে ও এসেছে, মুদ্রার এপিটার ওপিট। গোটা পৃথিবীতে, নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো এভরি কান্ট্রি ইন দ্য আর্থ, গোটা বিশ্বের কথা বলছি আপনাকে, কোথাও শান্তি নেই। কেন? আল্লাহ রসুল বলেছেন বেশিরভাগ লোকেরা আকল নেই, বেশিরভাগ লোক ভুল পথে থাকবে। তো ভুল পথে যারা থাকবে তারা কি ভালো লোককে সমর্থন দিবে? সম্ভব? বাংলাদেশে যদি বলা হয় অর্থনীতি ইসলাম মানবো, তাহলে সুদখোরদের নীতি সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের 18 কোটি মুসলমান এই আইন মানবে না। বাংলাদেশে যদি বলা হয় মহিলাদের ফুল পর্দা হতে হবে, তাহলে বাংলাদেশের 18 কোটি মুসলমানরা ভোট দিবে না। ওরা চায় না যে পর্দা কায়েম হোক। এটা পৃথিবীর নীতি। আল্লাহ তাআলা বলছে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। জেনে রাখো হে মুহাম্মদ, এই পৃথিবীতে যারা বসবাস করে, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এদের মধ্যে অল্প লোক আমার বিধান মানবে, অল্প লোক কৃতজ্ঞতা আদায় করবে, বেশিরভাগ লোকেরা মানবে না। এরপর দেখুন আমাদের সামাজিকতা কাদের। আমাদের যে সমাজ ব্যবস্থা আছে না, কয়েকটি পরিবার পাশাপাশি মিলে একটা কি গঠন হয়? সমাজ গঠন হয়, সমাজ বিজ্ঞানে। এই যে সামাজিক রীতিনীতি যা আছে সবই সমাজের দোহাই দিয়ে। আরে ছেলের আকিকা বলে কথা, একটু বাজনা না হলে কি হয়? একটু এই আয়োজন না করলে কি হয়? মেয়ের বিয়ে বলে কথা, ভাই একটু সামাজিকতা আছে না? একটু নাচ গান তো হবেই, ছেলে মেয়ে একটু তো করবেই। কিসের নামে চলছে ভাই? সামাজিকতার নামে চলছে। নাচ চলছে, এটা নাকি সমাজ, এটা নাকি সমাজ ব্যবস্থার নামে নাকি নাচ চলছে। 14 ফেব্রুয়ারি চলবে কেন? সমাজে চলছে। এই যে সামাজিকতার দোহাই দিয়ে আজকে বাংলাদেশে 99টা পাপ হালাল। পরিবারে হালাল, গ্রামে হালাল, এলাকায় হালাল, সমাজে হালাল, কেউ কিছু বলবে না। কেন? তোর বিয়ের অনুষ্ঠান তো বাদ্য তো বাজবেই। কি ওটা 31st নাইটে, ওটা তো একটু অনুষ্ঠান হবেই। তাহলে আজকের পৃথিবীতে সামাজিকতার দোহাই দিয়ে যা কিছু হচ্ছে, একটাও কোরআন হাদিসের ভিতর নেই, সবই তাদের দেওয়া। এই সমাজকে 22 তালাক দিতে হবে, মানে এক বৈঠকে 3 তালাক। এটা নারী তালাক নয় যে 3টা ঋতুর জন্য অপেক্ষা করবেন, এক বৈঠকে সমাজকে 3 তালাক দিতে হবে। ওই সমাজকে আমি ঘৃণা করি, ওই সমাজকে আমি 1000বার ঘৃণা করি যে সমাজ, যে সামাজিকতা রক্ষা করতে গেলে ইসলাম থেকে না, ওই সামাজিকতার আমার কি প্রয়োজন? দুলা ভাইকে শালি মিষ্টি দিবে, এটা নাকি সামাজিকতা? এটা হলো বেহেয়াপনা, বর্বরতা। কিসের এটা সমাজ? গেট নাকি ধরতে হবে, এটা নাকি সামাজিকতা। আজকে সামাজিকতার দোহাই দিয়ে কত কিছু চলছে।
ইসলাম নেই, ইসলাম নেই। আমরা কার অনুসারী? উই আর সার্ভেন্ট অফ ডিভিন। আমরা সবাই হলাম চাকর কাদের। হাঁটুতে হাত দেওয়া যাবে না। ঘুম লাগলে চোখে পানি দিয়ে আসেন। আমি তো বলি নাই, আল্লাহ রসুল বলেছেন কারো যদি তন্দ্রা লাগে তো জায়গা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি কি পার্বতীপুর থেকে আমার বাপ দাদা কওলা করা সম্পত্তির কোনো কথা বলছি যে আপনি মানছেন না? আমি তো বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি তো আমারটা বললাম না যে আমি আব্দুল্লাহ বলছি যে আপনি এভাবে থাকেন না। আমি কেন বলবো? আল্লাহ রসুল যদি আপনাকে শুয়ে খুতবা দেওয়ার অনুমতি দেয় আপনি দিবেন, শুনবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ঘুমান্ত অবস্থায় খুতবা শোনা যাবে না, চেঞ্জ করতে হবে জায়গা। তা আমি তো বলিনি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু অনুবাদ করলাম আপনার নিকট। সম্মানিত উপস্থিতি, আজকে সংস্কৃতি কাদের? বাংলাদেশে যে সংস্কৃতি চলছে, যে কৃষ্টি কালচার চলছে, এই পহেলা বৈশাখ চললো না, কাদের সংস্কৃতি? 31st নাইট কাদের সংস্কৃতি? বিবাহ বার্ষিকী কাদের সংস্কৃতি? জন্মদিবস কাদের সংস্কৃতি? নেতার জীবন পালন কাদের সংস্কৃতি? দেখাতে হবে আপনাকে অমুক নেতার জন্মদিন চলছে, উৎসব কাদের সংস্কৃতি? আপনাকে দেখাতে হবে ক্বালাল্লাহু ক্বালা রাসূলুল্লাহ, ক্বালাল্লাহু ক্বালা রাসূল। দেখাতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি দিয়ে গেছে, এই নীতির বাইরে পৃথিবীতে কোনো নীতি টিকবে, চলবে? আপনি চালাতে পারেন গায়ের জোরে, চালাতে পারেন দাম্ভিকতার জোরে, কিন্তু এক সময় তো থাকবে না। ফেরাউন তো টেকে নাই, ফেরাউন তো টেকে নাই। 16 বছরের স্বৈরাচার তো টিকলো না। আপনি টিকবেন এই নীতি? আপনি কবরে গেলে বুঝতে পারবেন যে নীতি কাকে বলে। নীতিহীন অবস্থায় যদি আমি চলি তাহলে আমি বিপদে পড়ে যাব। আজকে আমরা যাকে আধুনিকতা বলছি, প্রগতি বলছি, এটা কোন আধুনিকতা? আধুনিকতা কি? মেয়েটাকে টাইট ফিট পোশাক পরতে হবে, এর নাম কি? আধুনিকতা। আধুনিকতা কি? ছেলের এমন একটা জিন্সের প্যান্ট পরতে হবে, ও যদি রুকুতে যায় তো অর্ধেক পাছা বের হতে হবে, এর নাম কি? এর নাম আধুনিকতা। ও যদি সেজদাতে যায় তো ওর অর্ধেক পাছা বের হবে, এর নাম আধুনিকতা। তো যদি দাঁড়িয়ে প্রস্রাব না করতে পারে, এটা আধুনিকতা নয়। আপনি যান স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিভিন্ন জায়গাগুলোতে দাঁড়িয়ে প্রস্রাব করার জায়গা তৈরি করা হবে। তার মানে ও দাঁড়িয়ে প্রস্রাব করবে। ওকে উদ্বুদ্ধ করছে যে ও দাঁড়িয়ে প্রস্রাব করবে, ওকে শেখালো কে। এই যে প্রগতি, আধুনিকতা, এর নাম আধুনিকতা। ডান হাতে সিগারেট, বাম হাতে চা, এর নাম আধুনিকতা। এটা হলো প্রগতি। একটা নারীকে পর্দায় রাখাটাই কঠিন। ও বলে তুমি আমার অধিকারকে খর্ব করছো। কেন করছে? ওরা আধুনিকতা। আজকের পৃথিবীতে মুসলমান ইসলাম মানছে না একটার দোহাইয়ে অন্যতম, এর নাম হলো আধুনিকতা। যে আমরা আধুনিক, এটা মডার্ন যুগ, এটা 2024, এটা 7G 5G অমুক জেনারেশন, এখন আর এগুলো চলে না, এখন আধুনিকতা হয়েছে। আধুনিকতা মানে রাত 2টার দিকে ঘুমাতে হবে, 10টার দিকে উঠতে হবে, মুয়াজ্জিন যদি মারাও যায় তাও মুসল্লি খুঁজে পাওয়া যাবে, এর নাম আধুনিকতা। আপনি দেখেন এখানে কত মানুষ আছেন, কতজন। আজকে যদি মুয়াজ্জিনকে বলা হয় কতজন মানুষ ছিল, তাহলে ওই মানুষগুলো কি মঙ্গল গ্রহ থেকে এখানে আসলো বলেন? ফজরের সালাত 4:45। তো এই 4:45 থেকে এখন বাজে 1টা, তো এই 5টার পর বাকি 6 ঘন্টা এই যে লোকগুলো আসলো 7 ঘন্টা 8 ঘন্টা পর, তো এই লোকগুলো কি মঙ্গল গ্রহ ঢাকা থেকে এসেছে না বাড়িতেই ছিল? তো বাড়িতেই এরা ছিল। এদেরকে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রেয়ার ইজ বেটার দেন স্লিপিং। তুমি যে ঘুমিয়ে আছো এর চেয়ে সালাত উত্তম। এই একই আহ্বান যদি ডক্টর ইউনূস এসে আজকে দিত, এই খানপুরবাসী শোনো, আমি আজকে 4:30টায় তোমাদের মসজিদে আসবো, যারা প্রথম আমার সঙ্গে মুসাফা করবে তারা 1 লক্ষ টাকা করে পাবে। আমার মনে হয় এই এলাকায় মানুষ রাতে ঘুমাতোই না। ঘুমাতো বলেন? তো কেউ ফজরের সালাত কাজা হলে কি দেহকে শাস্তি দেয়? এই মুনাফিক হানজালা নিজেকে বলতো, হানজালা তো মুনাফিক। নিজেকে কখনো বলেন? আপনি বলেন নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। উল্টো, আমাদের চরিত্র আরো বেশি অ্যাডভান্স, যে নামাজ পড়ি না ভাই তো কি হয়েছে, আমার ইমান কি দুর্বল? ইমান কিন্তু আমাদের পুক্ত। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি চলছে? গোটা শিক্ষা নীতিতে
কারণ স্মরণই আমরা করছি, আজকে কারণ স্মরণ করছি। দেখুন আপনি যে এই আপনার ইয়াতে গত বুধবার পটুয়াখালীতে একটা ফাজিল মাদ্রাসায় একজন অফিসার অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব নিয়ে পরীক্ষার হলে ঢুকেছে। তো পরীক্ষার হলেই ঢুকা বলছে মুখ খোলো, মুখ খোলো, মুখ খোলো, মুখ খোলো। মাদ্রাসা, মেয়েরা পরীক্ষা দিচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ঢুকে কি বলছে? মুখ খোলো। তো দুর্বল যারা সবাই মুখ খুলেছে, 4 জন মেয়ে মুখ খোলেনি। কারণ বলছে খাতা কেড়ে নিয়ে তাই মুখ খোলো না, এটা খাতা। 12টার পর মানে 2 ঘন্টা পরীক্ষা হয়ে গেছে, খাতা কেড়ে নিয়েছে। একজন কান্নাকাটি করেছে, তাকে দিয়েছে, বাকি 3 জনকে আর পরীক্ষা দিতে দেয়নি। এটা বাংলাদেশ নাকি? এটা বাংলাদেশ বলতেও কষ্ট হয়, এটা মুসলমানের দেশ বললেও কষ্ট হয়। ওটা আবার মাদ্রাসা, উনি আবার মুসলমান, ওর নারীর মুখ দেখতে এত লোভ কেন? ওকে বিসিএস ক্যাডার কে করলো? ও তো বাংলাদেশে ইসলাম আসলে সুইপারের চাকরি পাবে না, পায়খানা পরিষ্কার করলে ওকে চাকরি দেওয়া হবে না। যে তুমি পায়খানা পরিষ্কার করে চাকরি তুমি পাবে না, তোমার কত বড় সাহস? ওই মাদ্রাসায় প্রিন্সিপাল নেই, ওই মাদ্রাসায় শিক্ষক নেই, ওই মাদ্রাসায় প্রভাষক নেই, সবাই হলো এই সরকার গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানদের 5 টাকা গোলাম। বলতে পারতেন এক্সেলেন্ট সাহেব সাবধান, আমার মেয়ে মুখ খুলবে না, তোমার যা আছে করো। এ হলো ঈমান। ও কেমনে টেকে, ও কেমনে টেকে, ও কেমনে টিকলো? কেউ কিছু বললো না, কোন শিক্ষক। এরাকে শিক্ষক, এরা জাতির কলঙ্ক। এদেরকে শিক্ষকতা পেশায় যারা দিয়েছে, যারা হালাল হারাম বৈধ অবৈধর মধ্যে যাদের রাগ চেতনা তৈরি হয় না, ওদেরকে তো মানুষের কাতারই রাখা যায় না। কিসের ওরা দাখিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা শিক্ষক? আমার বোনের মুখ খোলা হবে, আর ওই জেনাখোর কর্মকর্তা আমার মেয়ের দিকে তাকাবে, আমি চুপ করে বসে থাকবো? আমি বাপ হলে তো জুতা পিটা করতাম। ওই হলে থাকলে চাকরির তোয়াক্কা কি করে? ওকে জুতা পিটা করতাম। তুমি আমার মেয়ের মুখ খুলতে বলো? মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢাকার কথা বলছে, আল্লাহ তাআলা পর্দার কথা বলছে, তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছ? হিন্দুদের আইন যদি বাংলাদেশে থাকতে পারে, আমার মেয়ে মুখ ঢেকে পরীক্ষা দিবে, এই আইনও আমার আছে, এটা আমার স্বাধীনতা। তোমার মেয়ে যদি ল্যাংটা হয়ে ঘরে ব্রা পরে তুমি দেখো, কিন্তু আমার মেয়েকে হাত মুঠো করে আমি ঘুরাবো, এটা ফ্রিডম অফ স্পিচ, এটা আমার স্বাধীনতা, এটা আমাকে দিতে হবে। তুমি ল্যাংটা হয়ে চলার যেমন স্বাধীনতা আছে, আমি হাত মুঠো পরেও চলার আমার স্বাধীনতা আছে। ওই বাংলাদেশে তো নাই, বাংলাদেশেই তো নাই। এর নাম নাকি শিক্ষা। এটাই চলছে। শুধু তাই না, আরো একটা জিনিস দেখলাম যে বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন হাদিস ফ্যাকাল্টির মেবি রেজিস্ট্রার, সে কটূক্তি করেছে আল্লাহর রাসূল নাকি নারী লোভী ছিল। নাউযুবিল্লাহ। এই গত সোমবারে নারী লোভী ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4। হে নবী, তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, তোমার চরিত্র মহান। আল্লাহ তাআলা বলছে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ আল্লাহ রাসূলের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলের আচরণ কেমন ছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন? যে আল্লাহর চরিত্র ছিল গোটা কোরআন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূলকে বলতেছে আল্লাহ রাসূল নাকি নারী লোভী ছিল। প্রিয় উপস্থিতি, এগুলো কথা কি বললে সহ্য হয় বলেন? আমি কি আপনাকে এখন ইউসুফ জুলেখার কিস্সা খুতবাতে শোনাবো? এটা আমার পক্ষে সম্ভব না, সম্ভবই না। বাংলাদেশ স্বাধীন হয়েছে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য। আজকে কিছু বাম রাম নাস্তিক আমাদের এই মুসলমানদেরকে আক্রমণের জন্য তারা নানা প্রচেষ্টায় আজকে লিপ্ত রয়েছে। আমরা চাই আল্লাহ রসুলের প্রকাশ্য কটূক্তিকারীর প্রকাশ্য শাস্তি যেন বাংলার জমিনে, চান না আপনারা? কিন্তু এটা হবে না। যে সরকারই আসুক, সে কেয়ারটেকার আর সে অন্য সরকার। হয়নি কখনো। বারবার রাসূলকে কটূক্তি করেছে, হজকে নিয়ে কটূক্তি করা হয়েছে, কিন্তু বিচার কোনো কিছুই হয়েছে? হয়নি।
কেন হয়নি? এই গণতান্ত্রিক দেশে কখনো সম্ভব না। গণতন্ত্র নিজেই মানুষকে বের হওয়ার কথা ফোন দিয়েছে। একজন ব্যক্তি 37 বছর, একজন বলল 30 বছর প্লাস সে জেল খেটেছে, ফাঁসি হবে, সব প্রস্তুত। এরপর বলল সে বিয়ে করছে। তাহলে 27 বছর 30 বছর তাকে জেলখানে রাখা হলো কেন? আছে না কয়েদি, সে নিজেও জানে না কেন ধরা খেয়ে, বছরের পর বছর। এটা হলো গণতন্ত্রের কুফর। প্রিয় উপস্থিতি, আজকের সমাজে এভাবেই চলছে না এজেন্ডা। আসুন আমরা আয়াতের উপর ভিত্তি করে কয়েকটা আয়াতের অনুবাদ করি। কেন আমরা কার কার অনুসরণ করছি? এক, আজকে মানুষ তার প্রবৃত্তির অনুসারী। কার অনুসারী? হাওয়ার অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 50-এ যে ফা'লাম, হে নবী আপনি জেনে রাখুন, আন্নাম ইয়াত্তাবিউনাল আহওয়াহুম, তারা তাদের হাওয়ার অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে। ওরা আপনার অনুসারী না, ওরা মন যখন যাচাই তাই করে। এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন সূরা সাদ অধ্যায় 38 আয়াত 26-এ, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদুল্লুকা আন সাবিলিল্লাহ, যে ব্যক্তি হাওয়ার অনুসরণ করে সে আল্লাহর পথ থেকে পথচ্যুত। সিগারেট খেতে মন চায়, বলেন তো এটা কার অনুসরণ? প্রবৃত্তির অনুসরণ। দাড়ি চেষ্টা মন চাচ্ছে, কার অনুসরণ? মেয়ের জমি মেয়েকে দিলাম না, ছেলেকে দিয়ে দিলাম, কার অনুসরণ? প্রবৃত্তির অনুসরণ। না ফজরে উঠবো না, না কোরআন তেলাওয়াত করবো না, না আজকে সূরা কাহাফ শুনবো না, পড়বো না। তাহলে এই যে করবো না, যাবো না, ইসলাম মানবো না, এই যে আমাদের অলসতা কেন হচ্ছে? আমরা কার অনুসারী? প্রবৃত্তির অনুসারী। 2 নাম্বার, আমরা তাগুদের গোলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আর আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, তাদের কাজই হলো যে আন ই'বুদুল্লাহ, আনুগত্য হবে কার? আল্লাহ। আর ওয়াসতানিবুত তাগুত, আর অস্বীকার করতে হবে, বর্জন করতে হবে কাকে? তাগুতকে। অথচ আজকে আপনার আমার জীবনে যতগুলো কথা বললাম সবই তাগুদি নীতির, আজ আমরা অনুসারী হয়ে যাচ্ছি। কেন গজব? কেন আল্লাহ বিপদ আপদে আজকে জর্জরিত করে রেখেছে আমাদের? কারণ আমরা আজকে মানুষের অনুসারী, আল্লাহর নই। 3 নাম্বার, আজকে আমরা শয়তানের অনুসরণ করছি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208 এবং আয়াত 168-তে, আয়াত 208-এ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হও। আর কি করো? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছে শয়তানের অনুসরণ করো না। শয়তান চায় মানুষকে জান্নাতের পথে নিতে নাকি জাহান্নামের? শয়তান চায় মানুষ ভালো কর্ম করুক না খারাপ? শয়তান চায় মানুষ দ্বীনের পথে চলুক না শয়তানের? শয়তান তো চায় যে আমার দল ভারী হোক। যেহেতু আল্লাহ আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, কাজে এই বনু আদমকে আমি বেশিরভাগকেই জাহান্নামে নিয়ে যাব। এরপর আমরা কার অনুসরণ করছি? আল্লাহ বলছে ইহুদি এবং নাসরাদের, এদেরও আমরা অনুসরণ করছি। যেমন সূরা ফাতিহায় আমরা বলছি, সূরা ফাতিহা অধ্যায় 1 আয়াত 7-এ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা আল্লাহকে বলি আল্লাহ যারা মাগজুব, গজব প্রাপ্ত, যারা দল্লিন, এই ইহুদি এবং নাসারা যারা, এদের অনুসারী আমাদেরকে করেন না। আমরা প্রতিদিন দোয়া করতেছি, কিন্তু আমরা এরপর আবার তাদেরই কি করতেছি? অনুসরণ করতেছি। জীবনের এই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, শিক্ষার যত নীতি বললাম, সব জায়গায় আমরা কারো না কারো তাদেরই অনুসরণ করছি। এরপর আল্লাহ আরো কি বলছেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা কোনোদিনও সন্তুষ্ট হবে না আমাদের প্রতি। ইহুদি নাসারারা কোনোদিনও আমাকে ভালোবাসবে না। কেন? এতদিন ইন্ডিয়ার মায়া দরদ ছিল, এখন কেন এটা বন্ধ করতেছে, ওটা বন্ধ করতেছে? ঘটনা কি? তাহলে এতদিন আমরা তাদের গোলাম হয়েছিলাম, এখন যখন আমরা বলছি না আমরা কারো গোলাম নই, উই আর ফ্রিডম, আমরা এখন স্বাধীন, তখনই ওরা এটা করতে চাচ্ছে, ওটা করতে চাচ্ছে, এটা হুমকি দিচ্ছে, ওরা চট্টগ্রাম কিনে নিবে, ওরা আপনার ফেনীর অংশ নিয়ে নিবে, কত কি হুমকি ধামকি দিচ্ছে না? কেন দিচ্ছে?
কেননা ওরা ততক্ষণ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না যতক্ষণ নাকি হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ আপনি তাদের অনুসরণ করেন। যখন আপনি মূর্তি দিয়ে ঘরে ফেলবেন, যখন আপনি দুর্গা পূজা, কালী পূজা, অমুক পূজায় অনেক কিছু করবে, কোনো অনুমোদনের দরকার হবে না, আর একটা মাহফিল খানপুরে করবেন, ডিসির পারমিশন ছাড়া হবে না, নিদাড়িয়া নেতাকে বসাতে হবে, না হলে পোস্টার ছাপানো হবে না। এমন অনেক ব্যানার, এমন বাংলাদেশে কত প্রোগ্রাম করেছি যে ভাই 2000 পোস্টার ছাপিয়েছি, অমুক নেতার সামনে আলহাজ নাই, আবার পোস্টার তৈরি করতে হয়েছে, আছে না? চলছে। আলহামদুলিল্লাহ, এই ফিতনা, এই আযাব থেকে আজকে আলেম ওলামারা একটু মুক্ত আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীন চিত্তে আপনি বক্তব্য দিতে পারেন। আপনার বক্তব্যে কেউ হঠাৎ করে লাভ দিয়ে ওঠে না, এই বন্ধ কর, আছে সেই সাহস? তাহলে আজকের পৃথিবীতে ইহুদি নাসারারা আমাদের কতক্ষণ ভালোবাসবে না যতক্ষণ আমরা তাদের অনুসরণ করব না। আর যখনই অনুসরণ করব ওরা অনুদান দিবে, ওরা গাঁজা পাঠাবে, ওরা ইয়াবা পাঠাবে, কত খেদমত করে আমাদের ইন্ডিয়া, বোঝেন না? 300-রও বেশি মাদকের কারখানা রয়েছে গোটা বাংলাদেশ ঘিরে, বাংলাদেশের সীমানা ঘিরে ওদের 300-রও বেশি কারখানা। তো মানুষ কারখানা করে মাদকের, শহর অঞ্চলে না, যেখানে কমিউনিকেশন হবে, আমাদের তার কাটার কাছাকাছি ওদের মাদকের আস্তানা করার কারণ কি? ওরা এই তরুণ যুবক ভাইদের মস্তিষ্ককে বিকৃত করতে চায়, ওরা এদেশকে লুণ্ঠন করতে চায়, যুদ্ধের সময় করেছে, আবারও করতে চায়। এরপর আল্লাহ তাআলা আরো কি বলছেন? রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একজন আরেকজনের বন্ধু। তাহলে আমাদের অনুসরণ ইহুদি নাসারাদের হবে না, আমাদের অনুসরণ প্রবৃত্তির হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা বানি ইসরাঈল খাযনা না'ল বিন-নাস, 2 জোড়া জুতার মতো। সহিহ মিশকাতুল মাসাবের প্রথম খণ্ডের 171 নম্বর হাদিস, আমার উম্মত বনি ইসরায়েলদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, নাসরাদের সঙ্গে মিশে যাবে 2 জোড়া জুতার মতো। আপনার ডান পা আর বাম পায়ের জুতা যেমন এক, আল্লাহ রাসূল আশঙ্কা করেছেন আমার উম্মত এইভাবে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। শুধু তাই না, সহিহ বুখারীতে 7320 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিবরান বিশিবরা, 2 মানে আঙ্গুল তিনি বলেছেন, এরপর জিরা জিরা, হাতের মতো ডান হাতের আঙ্গুল আর বাম হাতের আঙ্গুল যেমন এক, 2টার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে আমার উম্মত এইভাবে ইহুদিদের সঙ্গে মিশে যাবে, নাসারাদের সঙ্গে মিশে যাবে। প্রিয় উপস্থিতি, আজকের কার অনুসরণ, এই শিরোনামে যতগুলো আলোচনা আমরা শুনলাম, এর থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের না হতে পারবো, ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, এরপর আমাদের শিক্ষা জীবনে, অর্থাৎ ইন আওয়ার হোল লাইফ, আমাদের পূর্ণাঙ্গ জীবনে যতক্ষণ আমরা তাদের অনুসারী হয়ে থাকব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত পাওয়া সম্ভব নয়। আমরা 1000বার হাউমাউ করে কাঁদবো, কিন্তু আল্লাহ তো দেখতেছে বান্দার অর্থনীতি সুদভিত্তিক, বান্দার সামাজিকতা কার্ল মার্কস আর লেনিনের, বাংলার রাজনীতি হলো আব্রাহাম লিঙ্কনের, এরপর অমুক হলো অমুকের, এইভাবে সে তার জীবনের, বৈষয়িক জীবনের প্রতিটি ক্ষেত্রে আর কোরআন হাদিস মানছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আল্লাহ এবং তার রাসূলের একনিষ্ঠ অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে এখন থেকে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করেন। সময় মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, কিন্তু তওবার সময় কখন আমার জীবনে আসবে জানি না, আমি মসজিদ থেকে বের হতে পারবো কিনা আমি জানি না। এই জন্য সকলের প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা ফিরে আসি ওহির পথে, আসুন আমরা অনুসরণ করি কোরআনের, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছে তোমরা তার অনুসরণ করো আমি যা নাযিল করেছি, এছাড়া আর কোন ওলিয়ার অনুসরণ করো না। আমরা যদি প্রকৃত অর্থে কোরআন সুন্নাহ অনুসারী হতে পারি, তবেই মিলবে দুনিয়াতে কল্যাণ,
তবেই মিলবে পরকালে মুক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক চিঠিতে যদি ফুরাত নদী পানি দিতে পারে, যদি মুসা আলাইহিস সালামের এক আঘাতে নদী 12টা রাস্তা দিতে পারে, আল্লাহ রাসূলের আঙ্গুলের ইশারায় যদি চাঁদ দ্বিখণ্ডিত হতে পারে, সামান্য খাবার যদি আহলে সুফফার সকলের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আজও সেই রবের দয়া, আজও সেই রবের বিজয়, আজও সেই রবের শান্তি পৃথিবীতে আসবেই আসবে, যদি আমরা প্রকৃত ঈমানদার হতে পারি, কোরআন হাদিসের অনুসারী হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, যাবতীয় ষড়যন্ত্রের কবল থেকে এই সোনার টুকরা বাংলাদেশকে তুমি রক্ষা করো। আল্লাহ, বিশ্বের কাশ্মীরে, বিশ্বের মুর্শিদাবাদে, আজকে চীনে, আজকে গাজাতে, আজকে মিয়ানমারে, বিশ্বের যেখানে আল্লাহ মুসলমানরা নিধন হচ্ছে, নির্যাতন হচ্ছে, আল্লাহ সেখানেই তুমি ইসলামের বিজয় দান করো। আল্লাহ, যারা মারা যাচ্ছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ, যারা বেঁচে আছে তাদের ঈমানকে আরো শক্তিশালী করে দাও। আল্লাহ, সর্বোপরি তুমি আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী বাকি জীবন গঠন করার তৌফিক দান করো। আমাদের মৃত্যু কত নিকটে আমরা জানি না। আমরা জানি না কাপড়ের কাপড়টা হয়তো বাড়িতে চলে আসবে। আমরা জানি না আমাদের গোসলের সাবানটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কিনা। আমরা জানি না আমাকে গোসলের পানিটা লেয়ার কতদূর উপরে চলে এসেছে। আমরা জানি না বাঁশবাগানের বাঁশ যেটা আমার কবরের সামিয়ানা হবে, এটা হয়তো বড় হয়ে গিয়েছে, কিন্তু নিজেকে শোধরানোর এখনো অনেক বাকি আছে। কাজেই মৃত্যু চলে আসার আগেই আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের যত অপরাধ হোক, প্রকাশ্য জেনে না জেনে, আজকের আলোচনায় যত অপরাধ ধরা পড়েছে, আমরা যদি তওবা করি, আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, এই তওবার কারণে আমি তোমাদের সব পাপকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা যেন আমাদের একনিষ্ঠ তওবা করে যাবতীয় পাপ মোচন করে আগামী দিন থেকে কোরআন হাদিসের অনুসরণ করার তৌফিক দান করেন। পাশের মহল্লার আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি, যিনি হজের উদ্দেশ্যে রওনা দিবেন, তিনি দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি তিনি সহ বাংলাদেশের যত হাজি, বিশ্বের যে প্রান্ত থেকেই যারাই হজ করার জন্য মক্কায় আসবে, আল্লাহ তাআলা যেন সকলের হজগুলোকে কোরআন হাদিসের আলোকে করার তৌফিক দান করেন। আল্লাহ সকলের হজগুলোকে যেন কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন সকলের হজ শেষে নিজ নিজ পরিবারে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন মসজিদকে ইলমের মারকাজ হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা এই মসজিদের কমিটিকে যেন কবুল করেন, এই মসজিদের যোগ্য ইমামকে যেন কবুল করেন, এই মসজিদের সম্মানিত মুসল্লিদেরকে যেন আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। এই এলাকায় যত মানুষ মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা যেন সকলের কবরের আযাবকে মাফ করে প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতারবদ্ধ হয়ে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ।